হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, শিক্ষা দর্শনের সংজ্ঞা এবং শিক্ষা দর্শনের প্রকৃতি এবং পরিধি নিয়ে। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো প্রথমে দর্শন ও শিক্ষা সম্পর্কে ছোট্ট একটি ধারণা রয়েছে। কি বলেছে বিভিন্ন শিক্ষাবিদগণ, যেমন শিক্ষাবিদ জেমস এবং রস কি বলেছেন, দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুটি দিক। তারা কি বলেছেন, দর্শন এবং শিক্ষাকে কিন্তু একটি মুদ্রার দুটি দিক বলেছেন। তারপরে দেখো এখানে কি রয়েছে, আরো কিছু সংজ্ঞা রয়েছে। দেখো শিক্ষা দর্শনের সংজ্ঞা যদি দিতে যাই, প্রথমেই কিন্তু তাত্ত্বিক ভিত্তির উপর বলতে হবে। দেখো তাত্ত্বিক ভিত্তিতে কি রয়েছে, দর্শনের নীতি, চিন্তাধারা ও তত্ত্বগুলিকে যখন শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হয় তখন তাকে শিক্ষা দর্শন বলা হয়। তাহলে কি তাত্ত্বিক দিক থেকে যদি আমরা দেখতে যাই শিক্ষা দর্শন কি, দেখো শিক্ষা দর্শন হচ্ছে কি, দর্শনের যে বিভিন্ন নীতি থাকে, দর্শনের চিন্তাধারা থাকে এবং কি তত্ত্বগুলি যে থাকে, সেই তত্ত্বগুলি যখন শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং কি শিক্ষা ব্যবস্থাকে যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে কি করা হয়, উন্নত করা হয়, তখনই কিন্তু তাকে কি বলা হয়, শিক্ষা দর্শন বলা হয়। তাহলে এই ছিল হচ্ছে তাত্ত্বিক ভিত্তি। তারপরে কি রয়েছে, জন ডিউই কি বলেছেন শিক্ষার বিষয়ে, প্রখ্যাত দার্শনিক জন ডিউই মতে দর্শন হলো শিক্ষার সাধারণ তত্ত্ব। তাহলে তিনি কি বলেছেন, দর্শনকে কিন্তু শিক্ষার সাধারণ তত্ত্ব হিসেবে বর্ণনা করেছেন। তারপরে কি রয়েছে, বাস্তব রূপায়ণের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে কি দেখবো যে জীবনের যে আদর্শ বা দর্শনকে আমরা গ্রহণ করি শিক্ষা ব্যবস্থা সেই আদর্শ অনুসারেই কিন্তু পরিচালিত হয়। অর্থাৎ কি, আমরা জীবনের যে একটি আদর্শ বা দর্শন রয়েছে সেই দর্শনকে আমরা কিন্তু গ্রহণ করি এবং কি শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই দর্শন বা সেই আদর্শ অনুসারেই কিন্তু পরিচালিত হয়। এটাই কিন্তু এখানে বলেছে বাস্তব রূপায়ণের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে এখানে, শিক্ষা দর্শনের প্রকৃতি। শিক্ষা দর্শনের প্রকৃতি অর্থাৎ নেচারের মধ্যে কি বলেছে, নেচারের মধ্যে দেখো এখানটায় কিন্তু বিভিন্ন পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। যেমন কি প্রথমে ফলিত শাখা, তারপরে কি শিক্ষা দর্শন হচ্ছে নির্দেশমূলক, শিক্ষা দর্শন হচ্ছে গতিশীল। ঠিক আছে, কি বলেছে, প্রথমে ফলিত শাখা যেহেতু বলেছে, কি বলেছে এখানটায় দেখো, শিক্ষা দর্শন কোনো বিশুদ্ধ তাত্ত্বিক দর্শন নয়, দর্শনের বিমূর্ত তত্ত্বগুলি বাস্তবে শিক্ষার মাধ্যমে কিন্তু রূপ লাভ করে। এবং কি বলছে, নির্দেশমূলক যে বিষয়টি রয়েছে সেখানে কি বলেছে যে শিক্ষা দর্শনের যে প্রকৃতি তার মধ্যে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি কেবল বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে না, বরং কি করে, শিক্ষা কেমন হওয়া উচিত তার একটি আদর্শ বা মানদণ্ড কিন্তু স্থির করে থাকে। ঠিক আছে, তাহলে কি নির্দেশমূলক, তাহলে দেখো এখানে কিন্তু শিক্ষা দর্শনকে কিন্তু নির্দেশমূলক প্রকৃতির বলা হয়েছে এবং শিক্ষা দর্শনকে কি বলা হয়েছে, গতিশীলতা প্রকৃতির। অর্থাৎ কি সমাজ, সংস্কৃতি এবং মানুষের যে জীবনবোধের যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু দর্শনেরও পরিবর্তন ঘটে এবং শিক্ষা দর্শনও কিন্তু সঙ্গে সঙ্গে গতিশীল হয়। সেই কারণে কিন্তু শিক্ষা যে রয়েছে, শিক্ষা দর্শনের প্রকৃতিকে কিন্তু গতিশীলতা বলা হয়েছে। তারপরে দেখো আরো একটি বিষয় রয়েছে এখানে পরিধির মধ্যে, পরিধি কিন্তু এখানে তোমাদের সঙ্গে দুটো পরিধি নিয়ে কিন্তু আলোচনা করব আজকে। দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, লক্ষ্য ও পাঠ্যক্রম। লক্ষ্য ও পাঠ্যক্রমের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে মানুষের জীবনের চরম লক্ষ্যের উপর ভিত্তি করে শিক্ষার প্রকৃত লক্ষ্য, যেমন কি চরিত্র গঠন, সামাজিক বিকাশ ইত্যাদি। দেখো চরিত্র গঠন, সামাজিক বিকাশ এই সমস্ত কিছুই কিন্তু শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য। এই লক্ষ্যগুলির উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষা কার্য পরিচালনা হয়। তো কি বলেছে, ইত্যাদি নির্ধারণ করা হচ্ছে শিক্ষা দর্শনের প্রধান কাজ। তাহলে শিক্ষা দর্শনের প্রধান কাজ কি, মানুষের জীবনের চরম লক্ষ্যের ভিত্তি করে অর্থাৎ কি চরিত্র গঠন, সামাজিক বিকাশ ইত্যাদি কি করে নির্ধারণ করা শিক্ষা দর্শনেরই প্রধান কাজ। তারপরে কি, এরপরে সেই লক্ষ্য পূরণের জন্য শিক্ষার্থীদের উপযুক্ত পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম রচনা করা হয়। কারিকুলাম অর্থাৎ কি, লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু দৌড়নের পথ হিসেবে কিন্তু আমরা কারিকুলামকে চিনে থাকি। ঠিক আছে, শিক্ষার্থীরা যা কিছু শেখে সেই সমস্ত কিছু কিন্তু পাঠ্যক্রম থেকেই কিন্তু আসে এবং পাঠ্যক্রম হচ্ছে মানুষের সমগ্র জ্ঞানের একটি ক্ষুদ্র সমষ্টি। তারপরে কি রয়েছে, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষক। দেখো পরিধির মধ্যে শিক্ষা দর্শনের যে পরিধি অর্থাৎ স্কোপগুলি রয়েছে তার মধ্যে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষক। কি বলেছে,
কি পড়ানো হবে, শিক্ষার্থীদের কি পড়ানো হবে, তার পাশাপাশি কিভাবে পড়ানো হবে তা কিন্তু দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে স্থির করা হয়। তাহলে দর্শনের মূল বক্তব্য কি, দর্শনের মাধ্যমে আমাদের যে পড়াশোনার ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থা, এখানে কি সুবিধা আমরা দেখতে পাই। দর্শন স্থির করে যে কি পড়বো এবং কিভাবে পড়বো, ঠিক আছে। এবং কি বলেছে, এছাড়া শিক্ষকের আদর্শ ভূমিকা এবং বিদ্যালয়ের সুশৃঙ্খলা প্রকৃতিও কিন্তু শিক্ষা দর্শন নির্ধারিত করেন। তাহলে যে দেখো, শিক্ষা দর্শনে কিন্তু প্রকৃতি এবং পরিধি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং এর বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখো উপসংহার, অর্থাৎ শেষ পর্যায়ে কি বলেছে, সঠিক দর্শন ছাড়া শিক্ষা ব্যবস্থা হলো হালবিহীন নৌকার মতো। দেখো, সঠিক দর্শন ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু শিক্ষা পরিপূর্ণ হবে না। কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, সমস্ত কিছু ধারণা কিন্তু দর্শনই দিয়ে দেয়। তাই দেখো বলেছে যে দর্শন ছাড়া শিক্ষা ব্যবস্থা হলো হালবিহীন নৌকার মতো। হালবিহীন নৌকা একটা কেমন হবে, তো সেরকমই বলা হয়েছে। উদাহরণস্বরূপ, শিক্ষা দর্শন কেবল শিক্ষার পথই দেখায় না, বরং কি করে, সমাজ ও সভ্যতা যে রয়েছে এর অগ্রগতিকে সঠিক খাতে প্রবাহিত করতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তো দেখো, আজকের যে আমার আলোচনার বিষয় ছিল, বিষয়টি কিন্তু আমি এতটুকুনি রাখছি। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, দেখো এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।